এখন আমি কি ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা করব, ওই ঠিকাদারের বিরুদ্ধে মামলা করব? তাহলে আগামীকালকে আমার লাশ শীতলক্ষ্যায় ভেসে উঠবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ফুটপাতে মোটা মানুষ চলাচল নিষিদ্ধ করতে হবে। বিষয়টা হাস্যকর মনে হলেও আসলে এই জাতির জন্য দুর্ভাগ্য যে আমরা আসলে এই মোটা মানুষ ফুটপাতে চলতে দেওয়া যাবে না। তারা ফুটপাতটা ক্ষয় করে দিচ্ছে। কেন বলছি? দেখেন, আমি যাত্রাবাড়ির পাশে শনিরআখড়ায় কিছু ফুটপাত দেখলাম। সেখানে ড্রেনের উপর ফুটপাতটা করা। বেশ ভালো ড্রেনটা করেছে, তার উপর ফুটপাতের ঢালাই প্রায় ১০ ইঞ্চি হবে। এখন ১০ ইঞ্চি মানে এই পরিমাণ একটা ঢালাই মানুষের হাঁটার জন্য সেটা ক্ষয় হয়ে গেছে, উঠে গেছে, সিমেন্ট বালু কিছুই নাই। এখন রোড হলে যখন কর্তৃপক্ষের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে এগুলো সব উঠে গেল কেন? বলে যে এখানে ওভারলোড গাড়ি গেছে, সেজন্য এগুলো সব উঠে গেছে। এখন ফুটপাতে ওভারলোড কি যায়? মোটা মানুষ। এখন ফুটপাতে ওভারলোড যে মানুষগুলো যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সমাধান হতে পারে যে ফুটপাতে কোনো মোটা মানুষ হাঁটা যাবে না। সব ফুটপাতে মোটা মানুষ হাঁটা বন্ধ, তাহলে হয়তো এই ফুটপাত গুলো রক্ষা করা সম্ভব। আপনি এখানে দেখেন, এই যে রড উঠে গেছে, মানে এটা হচ্ছে একটা ব্যাংকের সামনে। এই ব্যাংক থেকে প্রতিদিন মানুষ বেশি যাতায়াত করে, টাকা পয়সা তোলার জন্য আসা যাওয়া করে। তো সাথে ওদের টাকার ভার হয়তো টাকার ব্যাগ ট্যাগ নিয়ে যায়, সেজন্য ওইখানে আরো বেশি ঘষা পড়ে। আর ওইখানে রডটা পর্যন্ত বের হয়ে গেছে, দেখেন রড সব বের হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, আপনি কোন রাষ্ট্রে আছেন যেখানে ফুটপাতের রড পায়ের ঘষায় উঠে যায়? সেখানে এটা সমাধান করবে কি? এই যে রড বের হয়ে গেছে, কয়দিন পর হয়তো দেখা যাবে যে ড্রেনের মধ্যে ভেঙে পড়ে গেছে। এমন হয়, মোটা মানুষ উঠলে ড্রেন সহ পড়ে ভেঙে চলে যাবে নিচে। আমরা চট্টগ্রামে মাঝে মধ্যে দেখি যে ড্রেনের মধ্যে ঢুকে পানির নিচে পড়ে মরে যায়। এখানেও যে কয়দিন পর পড়ে মরবে না মানুষ, এটা নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? কিছুদিন পর হয়তো এই ড্রেন গুলো ভেঙে পড়ে যাবে, তারপর আবার নতুন ড্রেন বরাদ্দ হবে না, জনগণের কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে। কিছু মানুষ ভালো ফেঁপে ফুলে মোটা হয়ে যাবে, আবার নতুন ফুটপাত হবে, ওই ফুটপাত গুলো আবার ভেঙে পড়ে যাবে। তাহলে এই সিস্টেম গুলো চেঞ্জ করতে হবে। আমার মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ার এই ফুটপাতের রিপোর্ট দিয়েছে যে এই ফুটপাতটা খুব ভালো হয়েছে, বা যে বিল করার সময় যে ওকে দিয়েছে যে এটা ঠিক আছে কাজ, তাদেরকে ধরা উচিত, তাদেরকে দেওয়া উচিত। এখন আমি কি ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা করব, ওই ঠিকাদারের বিরুদ্ধে মামলা করব? তাহলে আগামীকালকে আমার লাশ শীতলক্ষ্যায় ভেসে উঠবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমাদের কিছু করা সম্ভব না। হ্যাঁ, আমরা হয়তো পারবো সরাসরি সম্মুখে তাদের সাথে দ্বন্দ্বে জড়াতে, কিন্তু প্রেক্ষাপট বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। এদেশের সরকার কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল রয়েছে, রাষ্ট্রপ্রধান রয়েছে, তারাই যদি ব্যবস্থা নেয়, তাহলে এই ফুটপাতে মোটা মানুষ চলাচল বন্ধ করতে হবে না, আর ফুটপাত ভেঙেও মানুষ পড়ে মরতে হবে না।